আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরে বাটার মিল্ক এবং ঘি তৈরি করতে হয়। খুব সহজ উপায়ে আমরা ঘরে কিন্তু এই উপকরণগুলো তৈরি করে ফেলতে পারি, যেগুলো আমাদের রান্নায় একেবারে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর বাইরে খাঁটি ঘি বা খাঁটি বাটার পাওয়াটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। দেখুন, আমি ঘরেই বাটার তৈরি করে নিয়েছি, আর সেই বাটারটা কতটা সুন্দর, একেবারে দোকানের চেয়ে এটা কোনো অংশেই কম নয়। আর ঘি থেকে যে সুন্দর ফ্লেভার বের হচ্ছে, এটা কিন্তু আমি আপনাদেরকে পাঠাতে পারছি না, তবে ঘিয়ের কালারটা দেখিয়ে আমি বলতে পারি যে এটা একেবারে 100% খাঁটি ঘি। দেখুন কিভাবে খুব সহজে এই ঘি, বাটার এবং বাটার মিল্ক তৈরি করে নেওয়া যায়। ঘি, বাটার এবং বাটার মিল্ক এই তিনটা আজকে আমি একই ভিডিওতে দেখাবো। আর তাই এখানে আমি দুধের সর জমা করে রেখেছিলাম 2 বক্স। আপনারা দুধের সর প্রতিদিন তুলে বক্সে করে সেগুলোকে ডিপ ফ্রিজিং অবস্থায় রেখে দেবেন, এবং এভাবে জমতে জমতে ঠিক যতটা পরিমাণ দিয়ে আপনি ঘি এবং বাটার করবেন, ততটুকু পরিমাণ সর যখন হয়ে যাবে, তখন ডিপ ফ্রিজ থেকে আগে বের করে সেগুলোকে একেবারে নর্মাল করে নেবেন। তারপরে আপনারা সেটা দিয়ে তৈরি করবেন। দেখুন, আমি একটা ব্লেন্ডারের জগ নিচ্ছি। এটা শিলপাটায় বেটে নেওয়া যায়, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যায়। এখন যেহেতু আমাদের প্রযুক্তিটা অনেক বেশি উন্নত, তাই অতটা কষ্ট আমরা করতে যাব না। আর তাই এখানে ব্লেন্ডারে আমি আগে দুধের সরগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। আমি সব দুধের সরগুলো খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করতে হবে। এটা কিন্তু কয়েকবার করে আপনাদেরকে ব্লেন্ড করতে হবে। এখন একটা গামলায় দেখুন যে এভাবে পানি নিয়েছি। এই পানিটা কিন্তু অবশ্যই ফ্রিজিং একটা পানি হতে হবে। এভাবে করে পুরোটা আমি এর মধ্যে ঢেলে দেব, এবং এভাবে নেড়ে চেড়ে এটাকে দেখুন, এটা নাড়লে ঠান্ডা পানির মধ্যে দেখুন যে এটা আস্তে আস্তে দলা পাকিয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আগে এটাকে ভালো করে 5 মিনিট ধরে আপনারা নেড়ে নেবেন স্প্যাচুলা দিয়ে। দেখুন, এভাবে নাড়তে নাড়তে দেখুন যে সরগুলো দেখুন পানির মধ্যে কিন্তু এভাবে দলা হয়ে গিয়েছে। এই যে দলাগুলো বের হলো, এটাই কিন্তু আমাদের বাটার। আর এই বাটারটাকে যখন আমরা জাল করব, তখন সেটাই হবে কিন্তু ঘি। আর এই যে আমাদের যে পানিটা বের হয়ে গেল সাদা, দেখুন প্রথম ধোয়ার পরে এই যে পানিটা বের হয়ে গেল, এটাই কিন্তু হবে বাটার মিল্ক। আমরা যখন এই বাটার মিল্কটা থাকে না, তখন দেখা যায় যে হোয়াইট ভিনেগার দিয়ে দুধের সঙ্গে আপনারা বাটার মিল্ক তৈরি করে বিভিন্ন কেক, বেকিং যে জিনিসপত্রগুলোতে বাটার মিল্ক দরকার হয়, সেটাতে আমরা ব্যবহার করি। কিন্তু এই বাটার মিল্কটা যদি আমরা বোতলে করে কিংবা যে কোনো বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তাহলে দেখবেন যে বাটার মিল্ক হিসেবে এটা আপনারা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে অরিজিনাল যে বাটার মিল্ক, সেটাই। এখন এই বাটারটাকে, এই যে পুরোটাকে, এগুলো পানি চেঞ্জ করে করে এগুলোকে আমি 5 বার আগে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। 5 বার আমি এগুলোকে খুব সুন্দর করে পানি চেঞ্জ করে করে ধুয়ে দেখুন ফিরে এসেছি। এটা কিন্তু এখন একদম আমার বাটার হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা বাটার, একবারে বাটার শেপ দিয়ে তৈরি করব, একেবারে দোকানের মতো। আমি দেখুন যে এরকম একটা বাটি নিয়ে সেখানে ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। এতে করে আমার বাটারটা যখন তুলব, সেটা অনেকটা সুবিধা হবে। আপনারা দোকানে দেখবেন যে বাটার কিন্তু সব সময় ফয়েল পেপারে মোড়ানো থাকে। ঠিক এইভাবে করে সমান করে দেখুন আমি এভাবে দিচ্ছি, এবং এটা কিন্তু একটু চেপে চেপে দেবেন, যাতে করে এর শেপটা অনেক সুন্দর হয়। দেখুন এভাবে করে খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি। এটা এখন এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আমি বাটারগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি। এখন দেখুন, তাহলে আমরা বাটার মিল্ক পেলাম এবং বাটার পেলাম। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে এখানে আমার যে বাটারগুলো রয়েছে, সেই বাটারগুলো আমি এখানে ঢেলে দিলাম, এবং চুলায় চলে যাচ্ছি এখন আমরা। ফ্রাইং প্যানটা দেখুন আমি চুলায় উঠিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি কিন্তু এটাকে জোর আঁচে দিয়ে দেব। এতে করে দেখুন যে এটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, এবং এই গলাটা একেবারে এটা তরল অবস্থায় চলে যাবে। পুরোটা
নাড়তে নাড়তে দেখুন যে কি সুন্দরভাবে গলে গিয়েছে। আর এটা কিন্তু এখন বলক চলে এসেছে, পুরোটা দেখুন যে একদম ফেনা হয়ে গিয়েছে। এই অবস্থায় এসে চুলার জালটা মিডিয়াম লো করে দেব এবং এটাকে জাস্ট এভাবে করে নাড়তে থাকবো আমরা 5 থেকে 7 মিনিট। 7 মিনিট ধরে দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে মাঝারি আঁচের চেয়েও কম আঁচে জাল করছি। দেখুন যে এখান থেকে কিন্তু ফেনাগুলো এখন আর একদম নেই, আর এখান থেকে কিন্তু ঘিটা ছাড়তে শুরু করেছে। এরকম করে আরও একটু জালটা কমিয়ে দিয়ে এটাকে আমি আবার 5 থেকে 7 মিনিট নেড়ে নিয়ে তারপরে ফিরে আসছি। 7 মিনিট জাল করার পরে দেখুন যে এখানে কিন্তু আবার ফেনার সৃষ্টি হয়েছে। কি আশ্চর্য দেখেছেন, প্রথম কিন্তু এটাতে একরকম ফেনা ছিল, আবার 7 মিনিট যখন আমি জাল করেছিলাম তখন সেখান থেকে ফেনা চলে গিয়েছিল। আবার দেখুন যে 7 মিনিট জাল করার পরে এখানে ফেনার সৃষ্টি হয়েছে এবং এখানে তলানিতে দেখুন যে কিছুটা পদার্থ জমা হয়েছে। এটা কিন্তু ঘি হবে না, এটা থেকে যেটা বের হবে এই যে সাদা সাদা তলানি, এটা যখন আমাদের একদম খুব সুন্দরভাবে বেকড হয়ে যাবে সেখান থেকে বের হবে হচ্ছে ঘি এসেছি। আর এই যে উপরে তৈলাক্ত যে পদার্থটা রয়েছে যে জিনিসটা, এটাই কিন্তু ঘি। এটাকে আবার অল্প আঁচে আমি আরও 6 থেকে 7 মিনিট জাল করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 7 মিনিট পরে দেখুন যে আমার ফেনাগুলো কতটা কমে গিয়েছে, আর এখান থেকে কিন্তু আমার একদম পিওর ঘি বের হয়ে গিয়েছে। কেউ যদি ঘিটা একদম হোয়াইট রাখতে চান তাহলে ঠিক এই অবস্থায় ঘিটা ঢেলে নিলেই হয়ে যাবে। আর যে ঘিটাকে আর একটু কালারফুল করতে চান তাহলে এই যে ঘিয়ের ছেঁচিগুলো রয়েছে এগুলো একদম খুব সুন্দর ব্রাউন বর্ণ যখন ধারণ করবে তখন এই ঘিটা আমরা দেখাবো যে ঠিক ঘিয়ের কালারটা কেমন হবে। আমি পুরোপুরি 10 মিনিট একেবারে এটাকে অল্প আঁচে জাল করে ফিরে আসলাম। দেখুন এই ঘিয়ের মধ্যে যে অবশিষ্ট তলানিটা ছিল সেটা দেখুন এরকম ব্রাউন বর্ণ ধারণ করেছে। এখন এই অবস্থায় কিন্তু আমার ঘি একেবারে শেষ হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়ে খুব অল্প একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ছেঁকে আমি ফিরে আসছি। ছাকনা দিয়ে দেখুন আমি ঘিটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর যে অবশিষ্টগুলো রয়েছে এটা কিন্তু খুবই মজাদার একটা জিনিস। এটা দিয়ে আমরা মুড়ি মাখা কিংবা আলু ভর্তা করে যদি খাই তাহলে সেটা খুবই মজাদার হয় খাবারটা। আপনারা এটা দিয়ে কখনোই ফেলে দেবেন না, এটা দিয়ে আপনারা মুড়ি মেখে খাবেন। চিনি এবং এই যে ঘি এসেছি সেটা দিয়ে মুড়ি মাখা, আর নইলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা দিয়ে আলু ভর্তা খেতে খুবই মজা গরম ভাতের সঙ্গে। এখন এই ঘিগুলোকে আমি বয়ামে ঢেলে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ঘিগুলোকে বয়ামে ভরে নিয়েছি, আর আমি বাটারগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন দেখুন যে বাটারগুলো কতটা একদম খুব সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন বাটারগুলো একেবারে আমি এগুলোকে দোকানের মতো করে সাইজ করে নিয়েছি। ঠিক এটাকেও আমি বের করে নিচ্ছি এভাবে। দেখুন এটাও আমি দোকানের মতো একটা খুব সুন্দর শেপ দিয়ে দিয়েছি। দেখুন এটাও আমি বের করে নিলাম। এখন দেখেছেন যে খুব সহজে কিভাবে পারফেক্টলি আমরা বাটার মিল্ক এবং ঘি সব কিছু দুধের খাঁটি শর্ট থেকে তৈরি করতে পারি। আর এই ঘিয়ের ছেঁচিটা তো এর সঙ্গে বোনাস একটা আইটেম। আমার এই ভিডিওগুলো আমি সব সময় খুব সহজে দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।